সংক্ষেপে আলোচনা নিয়ে আসছেন আমাদের কমিটির সম্মানিত সদস্য মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেবকে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। Alhamdulillah Rabbil Alamin wassalatu wassalamu ala man kana nabiyyan Adamu bainal ma'i wat-tin wa ala বিশেষ করে অত্র মঞ্চ উপবিষ্ট প্রখ্যাত আলেমে দ্বীন আজকের মিলাদুন নবী মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরতুল আল্লাহ শেখ সাইফুল আজম আল আজহারি
মাদ্দাজুল আলী, মঞ্চে উপবিষ্ট আজকে সভার সম্মানিত সভাপতি সহ বিশেষ অতিথি, আগত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গুনাহগার, নালায়েক, নাসিজ, নাখান্দা। আপনারা সবাই আমাকে কম বেশি সবাই চিনেন। আমি এখানে উপবিষ্ট হয়েছি যেহেতু আমাদের মাহফিলে নির্দিষ্ট একটা টাইম রয়েছে। আমি 2:15 অথবা 20-এর মধ্যে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমাদের প্রধান অতিথির নিকট মাইক হস্তান্তর করব। তার আগ পর্যন্ত আমি আপনাদের সম্মুখে সামান্য কিছু কথাবার্তা বলবো, যেটা আমরা আমাদের উস্তাদ মহোদয়গণ থেকে শিখেছি এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পড়েছি। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সত্যি কথা বলতে এটাই যে আজকে অনার সম্মুখে কিছু বলাটা সেটা বিয়াদবিও খালি নয়। তবে সাথে সাথে আপনাদের সম্মুখে আমি এটাই নিবেদন করব, যখন একজন বক্তা কোনো বক্তব্য দিবে, ওনার কি বক্তব্য সেটার প্রতি আপনারা খেয়াল করবেন। আরবিতে একটা কথা হচ্ছে উনজুর মা কল লা তানজুর মান কল। কে বলতেছে সেটা শোনা, সেটা দেখার দরকার নাই, বরং দেখো সে কি বলতেছে সেটাই খেয়াল করো। ওখানে যদি তোমার জন্য উপদেশমূলক একটি কথাও পেয়ে যাও, সেটা অনুযায়ী আমল করো। এখন আমি আপনাদের নিকট কয়েকটা প্রশ্ন রাখবো, আশা করব আপনারা সেটা উত্তর দিবেন। যদি উত্তর দেন তাহলে মনে প্রাণে সেটাই বিশ্বাস করব যে আপনারা বক্তার কথা মনোযোগ সহকারে শ্রবণ করতেছেন। এখানে যারা এসেছেন সবাইকে সাধুবাদ, মোবারকবাদ। এজন্য মনে রাখবেন, আল্লাহ রাসূল বলতেছেন যে যিকরুল আম্বিয়ায়ে কাফারাতুন ওয়া যিকরুস সালিহিনা ইবাদাতুন। আল্লাহর ওলিদের যেখানে গুণকীর্তন করা হবে, চর্চা হবে, আল্লাহর ওলিদের শান ও মান নিয়ে আলাপ আলোচনা হবে, সেটা হচ্ছে ইবাদত। আর রাসূলের যেখানে শান ও মান হবে সেটা হচ্ছে আপনার গুনাহের কাফারা। এটার অর্থ হচ্ছে আপনার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আজকে যেহেতু আমরা মিলাদুন নবীর ইন্তেজাম করেছি, এজন্য মিলাদুন নবী মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে, রাসূলের সিরাত নিয়ে, রাসূলের আখলাক নিয়ে এখানে আলোচনা করা হবে। সেটা আমাদের গুনাহের কাফারার একটা জরিয়া হয়ে যেতে পারে। সকলে বলেন আমিন। সাথে সাথে আমি এখন জিজ্ঞেস করব, আপনি যদি আসমানের দিকে লক্ষ্য করুন, সবাই মনটাকে আসমানের দিকে নিয়ে যান, সেখানের মধ্যে আপনি সূর্যকে দেখবেন। আল্লাহ তুমি সূর্যকে কেন তৈরি করলে? আল্লাহর উত্তর আসবে, বান্দা তোমার জন্য। সূর্যকে কেন তৈরি করছে বলো? বান্দার জন্য, আমার জন্য, আপনার জন্য। তো সেটা তার উদ্দেশ্য কি? সূর্য থেকে কিরণ আসবে, সেই কিরণ জমিনের মধ্যে পড়বে, ওই জমিন থেকে ফল ফলাদি হবে, তরুলতা হবে, তোমার রিজিকের বন্ধ ব্যবস্থা হবে। আল্লাহ তুমি বৃষ্টিকে কেন তৈরি করলে? বান্দা বৃষ্টি তৈরি করেছে তোমার জন্য। আল্লাহ তুমি চন্দ্র কেন তৈরি করলে? চন্দ্র তৈরি করেছে বান্দা তোমার জন্য। আল্লাহ তুমি এই জমিনটাকে কেন তৈরি করলে? আল্লাহ বলবে জমিন তৈরি করেছে তোমার জন্য। আল্লাহ তুমি এই যে গরু ছাগল এগুলি তৈরি কেন করলে? আল্লাহ বলবে সেগুলো সৃষ্টি করেছে বান্দা তোমার জন্য। আল্লাহ তুমি এত কিছু সৃষ্টি করেছো আমি বান্দার জন্য। তাহলে প্রশ্ন থাকে, আল্লাহ তুমি বান্দাকে কেন তৈরি করলা? বান্দাকে কেন তৈরি করলা? তখন আল্লাহ উত্তর দিবে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, বান্দারে শুনো, আমি তোমাকে সৃষ্টি করি নাই। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করে নিয়েছি কোনো উদ্দেশ্যে। এমন কোন উদ্দেশ্য আমি তৈরি করি না যে বান্দা তুমি এটা করবে এটা করবে, আমি তোমাকে তোমার থেকে ফায়দা হাসিল করার জন্য সৃষ্টি করিনি। তাহলে আল্লাহ কেন সৃষ্টি করেছো? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য তোমাকে সৃষ্টি করেছি। এখন ইবাদতের নাম কি? ইবাদত শুধু কি 5 ওয়াক্ত নামাজ পড়া? ইবাদত কি শুধু
30 রোজা পালন করা এটাও ইবাদত। আপনাকে ফরজ ইবাদত করতে হবে, ফরজ রোজাগুলো পালন করতে হবে, হজ যদি ফরজ হয় সেটা আদায় করতে হবে, সেগুলো ইবাদত। পাশাপাশি আপনার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, আপনার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের মধ্যে যে সমস্ত আপনার কাজ ও কর্ম রয়েছে সেগুলো করা ইবাদত। এজন্য আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন তুমি নামাজ থেকে ফারেগ হয়ে যাবা জমিনের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে পড়ো। অর্থাৎ জমিনে তুমি রিজিকের ব্যবস্থার জন্য যাও, সেটাও তোমার ইবাদত। বান্দা তুমি যদি শুয়ে যাও সেটাও তোমার ইবাদত, কারণ তোমার একটা চোখের হক আছে, হাতের হক আছে, সবকিছু হক। এগুলো যদি তুমি মেনটেন করে চলতে পারো সবগুলো তোমার জন্য ইবাদত। এখন আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, কথা বুঝতেছেন? অসুবিধা হচ্ছে? আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য বলতে হবে, কি জন্য? ইবাদতের জন্য। এখন আপনি আমার যে ইবাদত আছে এটা কি সর্বক্ষণিকের জন্য? আমরা কি দুনিয়ার মধ্যে কায়েম হয়ে এসেছি? দুনিয়ার মধ্যে কায়েম হয়ে এসেছি না। তাহলে কুল্লু মান আলাইহা ফান, একদিন না একদিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আর কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফস একদিন মৃত্যুবরণ করবে। এখন এই যে ক্ষণিক সময়ের মধ্যে তুমি আব্দুল গফুর 30 বছর হায়াত পেয়েছো, আব্দুর রহিম 40 বছর, আব্দুল করিম 50, 60, 70, 80, 90, সর্বোচ্চ 100, 120, এর বেশি হায়াত কারো নাই। এই হায়াতের মাঝে বান্দা তুমি কি করেছো? একটু চিন্তার বিষয়। মিলাদুন নবী সম্পর্কে আমাদের শায়েখ আলাপ আলোচনা করবেন। যেহেতু আমাদের বিরুদ্ধে একটা ইলজাম আসে আমরা শুধু রাসূলের আশিকানা নিয়ে আলাপ আলোচনা করি, মিলাদুন নবীর মাহফিলের মধ্যে অন্য আমল নিয়ে আলাপ আলোচনা হয়। এজন্য যে আপনি যে ছোট্ট একটি জীবনের মধ্যে আছেন, সেখানের মধ্যে পারিবারিক জীবন আছে, আপনার ব্যক্তিগত কাজ থেকে শুরু করে অনেক কিছু আছে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট মুআজ ইবনে জাবাল, সাহাবীর নাম কি? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউসিনি, আমাকে একটু ওসিয়ত করুন। কি করতে? উত্তর দিতে হবে। কি করতে? ওসিয়ত করতে। আল্লাহ রাসূল ওসিয়ত শুরু করলেন। মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল প্রায় 12-13টা ওসিয়ত করলেন। এই হাদিস শরীফ যেটা বলবে এটা যদি ওই হাদিস অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন আপনার জীবন সোনায় সোহাগা হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। হাদিসটা শুনবেন? জি। আল্লাহ রাসূল বলতেছেন, মুআজ ইবনে জাবাল যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসিনি, আমাকে একটু ওসিয়ত করুন। ফাকালা, রাসূল উত্তর দিলেন, ইজা আমিলতা সাইয়্যাতা, যখন বান্দা তুমি কোনো খারাপ কাজ করে ফেলবে। খারাপ কাজ করা সম্ভব নয় বান্দার পক্ষে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, হজ আদায় করেছেন, তারপর খারাপ কাজ করা আপনার পক্ষে সম্ভব? আল্লাহ রাসূল বলতেছে, বান্দা মুআজ ইবনে জাবালের মাধ্যমে আল্লাহ রাসূল এই মেসেজ সমস্ত দুনিয়ার মানুষের নিকট পৌঁছে দিচ্ছেন যে বান্দারে, আমি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি বান্দা তোমার থেকে ভুল তুচ্ছটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু বান্দা যখন তুমি কোনো খারাপ কাজ করে ফেলবে ফা'মাল বিযামবিহা হাসানাতাস সিররি ওয়াল আলানিয়া। সবাই বলুন সুবহানাল্লাহ। ফা'মাল, সাথে সাথে মুআজ তুমি একটা ভালো কাজ করে ফেলো। কি করো? আপনার থেকে একটা গুনাহ সাদর হয়ে গেল, এখন ওই গুনাহের কারণে আপনি অনুতপ্ত হয়ে গেলেন, তখন আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন হাসানাতাস সিররি ওয়াল আলানিয়া, তুমি ওটার পাশাপাশি একটা ভালো কাজ করে ফেলো। সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্য অথবা অপ্রকাশ্য, গোপনে হোক অথবা প্রকাশ্য হোক, তুমি একটা ভালো কাজ করে ফেলো। এখন আপনার থেকে যদি এখন এখানে মধ্যে গুনাহ বলতে এখানে খারাপ কাজ বলতে ওই খারাপ কাজ যেটা সগীরা গুনাহ, কবিরা গুনাহ যদি হয়ে যায় তাহলে তওবা করতে হবে। এখন ওই কাজ হওয়ার সাথে সাথে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে ফেললেন 2 রাকাত, আল্লাহ তুমি আমি তওবা করতেছি, তওবা
আল্লাহ আমি তওবা করতেছি, তুমি আমার তওবা কবুল করো। আল্লাহ আমি এটা করতেছি, এই গুনাহ করে ফেলেছি, তোমার কাছে নত হয়ে গেলাম, আল্লাহ এই গুনাহ আমি আর করব না। এইভাবে অথবা তুমি গোপনে 1 টাকা সদকা করে দাও, 10,000 টাকা সদকা করে দাও, 100 পাউন্ড সদকা করে দাও, 50 পাউন্ড সদকা করে দাও। আল্লাহ এই গুনাহ করতে আমার মন চায়নি, তারপরে আমি করে ফেলেছি, এজন্য আল্লাহ আমি তোমার নিকট অনুতপ্ত, আল্লাহ তোমার নিকট আমি শর্মিন্দা। তুমি প্রকাশ্য হও অথবা অপ্রকাশ্য হও, বান্দা তুমি একটা ভালো কাজ করে নাও। যখন এই কথা বললেন রাসূল, যখন এই উদ্দেশ্য মুআজ ইবনে জাবালকে এই ওয়াজ করলেন, মুআজ ইবনে জাবালের নিকট তার নিকট ভালো লেগে উঠলো। তিনি বললেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিদনি, ওগো রাসূল আপনি আপনার ওসিয়তটা আর একটু বাড়িয়ে দিন না। ফাকালা, রাসূল উত্তর দিলেন ইস্তাহি মিনাল্লাহ কামা তাস্তাহি মিন সালিহি জিরানিকা। ও মুআজ, তুমি আল্লাহকে এমন ভাবে লজ্জাবোধ করো, আল্লাহর নিকট এমন ভাবে শর্মিন্দা হয়ে যাও, যেইভাবে তুমি তোমার সালেহ নেককার বান্দা তোমার প্রতিবেশীর সামনে খারাপ কাজ করতে শর্মিন্দা হয়ে যাও। সবাই বলুন সুবহানাল্লাহ। এখন কিভাবে শর্মিন্দা? একটা ছেলে একটা বাপকে রেসপেক্ট করে, মাকে রেসপেক্ট করে, সম্মান করে, তার সামনে খারাপ কাজ করতে পারে না। অনুরূপভাবে একজন যদি আপনার নিকট বুজুর্গ ব্যক্তি থাকে, তাকে সম্মান করো হলো তুমি কি করো গোপনে। ফর এক্সাম্পল, আপনি স্মোকিং করতেছেন, বিড়ি আপনি সিগারেট পান করতেছেন, ধূমপান করতেছেন, ওই সময়ের মধ্যে একজন মুরব্বী প্রতিবেশী এসে গেল, যাকে দেখলে আপনি সবসময় সম্মান করেন, তখন আপনি হাতটা অনুমানিক অন্তর্পক্ষে পিছনে হলো নিয়ে যান, অথবা সিগারেটটা গোপন করে ফেলো। বান্দা, যেভাবে তুমি আমার এই বান্দাকে দেখে লজ্জিত হয়ে গিয়েছো, ঠিক অনুরূপভাবে একটি গুনাহ করার সময় আমি আল্লাহকে ঠিক সেভাবে শর্মিন্দা, আমি আল্লাহকে সেইভাবে এই গুনাহ কাজ করাটার সময় আমি আল্লাহকে স্মরণ করে সেইভাবে লজ্জিত হয়ে যাও, তাহলে তোমার দ্বারা গুনাহের কাজ করা সম্ভব হবে না। যখন এই নসিহত করলেন, মুআজ থেকে আরো একটু ভালো লেগে উঠলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিদি, ও রাসূল আপনি আপনার ওসিয়ত নামাকে আরো একটু বাড়িয়ে দিন না। তারপরে বলতেছে না। রাসূল উত্তর দিচ্ছে ক্বালা সাল্লি সালাতান মাওয়াদাইন কাআন্না আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া। মুআজ, দুনিয়ার হায়াত সংকীর্ণ, কখন তুমি মৃত্যুবরণ করবা সেটা তুমি জানো না। এমন হতে পারে আজকে আমরা এই মাহফিল থেকে ঘরে ফিরে নাও যেতে পারি। এজন্য মুআজকে উত্তর দিচ্ছে, মুআজ রে, তুমি নামাজ পড়ো, আমি জানি তুমি যখন নামাজ পড়বে সল্লি সালাতান মাওয়াদাইন, তুমি তোমার নামাজকে এইভাবে আদায় করবে কান্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া, মনে করে এটা তোমার দুনিয়ার মধ্যে শেষ নামাজ, এরপরে আর তুমি কোনো নামাজ পাবে না। অতএব বান্দা, তুমি যখন আসরের নামাজ পড়ো, মনে মনে এটা খেয়াল করবে যে আজকের আসরের নামাজ হইতে পারে তোমার জীবনের জন্য আখেরি নামাজ। তুমি মাগরিবের নামাজ পাও কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই। বান্দা, যখন তুমি এই খেয়ালে নামাজ পড়বে, তোমার মধ্যে খুশু এসে যাবে। যে কথা রাসূল বলেছেন, as-salatu mi'rajul mu'minin, নামাজ হচ্ছে মুমিনদের সাথে আল্লাহর একটা সেতু বন্ধন। নামাজ পড়লে আল্লাহর সাথে তোমার দিদার হয়ে যাবে। ওই নিয়তে যদি তুমি নামাজ পড়ে ফেলো যে এটা আমার জন্য আখেরি নামাজ হয়ে যাবে, ওই নামাজের মধ্যে তোমার ইতমিনান, তোমার প্রশান্তি এসে যাবে। ওই নামাজ পড়ে তুমি আল্লাহর দিদার অবশ্যই অর্জন করতে পারবে। এই কথা বলার পরে ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিদনি, এই কথা বলার পরে মুআজ আবার জিজ্ঞেস করতে রাসূলের নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ জিদনি, ও রাসূল আপনি আপনার নামাজ, আপনার ওসিয়ত আর একটু বাড়িয়ে দিন না। ক্বালা আলাইকা বিকাসরাতি যিকরিল্লাহ ওয়া কিরাআতিল কুরআন। আল্লাহ রাসূল উত্তর দিলেন, আলাইকা বিকাসরাতি যিকরিল্লাহ, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। কি করো? বেশি বেশি করে আল্লাহর জিকির করো। ওয়া কিরাআতিল কুরআন, এবং কোরআন তেলাওয়াত করো। এখন যদি প্রশ্ন করি আল্লাহর জিকির কি? আল্লাহর জিকির কি বলতে পারবেন? আল্লাহর জিকির কি? আল্লাহ কোরআনে কারীমে বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। বান্দা, যখন তুমি আল্লাহর জিকির করবে, তোমার অন্তরের মধ্যে প্রশান্তি এসে যাবে। এখন আল্লাহর জিকির কি? সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ আল্লাহু। আমরা করি নাকি করি না? এটা কি আল্লাহর জিকির?
এটা আল্লাহর জিকির না বান্দার জিকির? এটা বান্দার জিকির। বান্দা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ব্যতীত আর কোনো খোদা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আল্লাহ 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 আল্লাহ, এটা হচ্ছে বান্দার জিকির। তাহলে আল্লাহ তোমার জিকির কি? আল্লাহর জিকির হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ সমস্ত আমাদের সাথে যত কাজ ও কারবার আছে সমস্ত কাজ থেকে আল্লাহ পুত পবিত্র। আল্লাহ বান্দা যে কাজ করে সেই কাজ করে না। তাহলে জিকির করা হচ্ছে বান্দার শান। আল্লাহ তোমার জিকির কি? বান্দারে তোর সাথে শুধু আমি আল্লাহ একটা কাজে করি, সেটা হচ্ছে যে আমি সকাল সন্ধ্যা সর্বদা আমি আমার রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ি। অতএব আল্লাহর জিকির মানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকির হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। তারপর বলছে ও কিরাতুল কোরআন, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করো। কোরআনের তেলাওয়াত বেশি বেশি করলে এই কোরআন আপনার জন্য কাল কিয়ামতের ময়দানের মধ্যে হুজ্জত হবে। এই কোরআনে কারীম কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। এই কোরআনে কারীম পড়লে তারপর রাসূল বলতেছেন ফা ইন্নাহু নূরুল লাকা ফিস সামা, এই কোরআন তোমার জন্য আসমানের মধ্যে নূর হবে। শুধু আসমানে, ও নূরুল লাকা ফিল আরদে, ওই কোরআন, ওই আল্লাহর জিকির, রাসূলের দুরূদ তোমার জন্য দুনিয়ার মধ্যে নূর হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ রাসূল আরেকটা জিনিস অ্যাড করতেছেন, বান্দা তুমি খারাপ হয়ে যাবে, বান্দা তুমি খারাপ হয়ে যাবে যখন তোমার মধ্যে তোমার মনোবাসনা কামনা যখন বেড়ে যাবে, যখন তোমার মধ্যে সন্তুষ্টি আসবে না, তখন তুমি খারাপ হয়ে যাবে। এজন্য বান্দাকে মুআজ ইবনে জাবালের এই হাদিসের মাধ্যমে রাসূল হুঁশিয়ারি করে দিচ্ছেন, বলতেছেন উনজুর লিমান হুয়া দুনাকা ওয়ালা তানজুর লিমান হুয়া ফাওকাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে উনজুর লিমান হুয়া দুনাকা, ও বান্দা, ও মুআজ, তুমি ওই ব্যক্তির দিকে দৃষ্টি নিবেদন করো, ওই ব্যক্তির দিকে তুমি তাকাও। কার দিকে? লিমান হুয়া দুনাকা, যে তোমার অধীনস্থ রয়েছে। আমি এখন এখানের মধ্যে রয়েছি, আমরা যারা এই দেশের মধ্যে রয়েছে, তারা বাংলাদেশের যারা লোকগুলো রয়েছে, বাংলাদেশের মানুষের দিকে আপনি দৃষ্টিপাত করুন। এখানের মধ্যে আপনি কত শান্তিতে আসছেন। আপনি 3 বেলা খাবারের বন্দোবস্ত আল্লাহ সেই তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছে। কিন্তু বাংলার জমিনের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা থাকার জন্য মাথার উপর কোনো ঠাঁই নাই, বাসস্থানের জন্য কোনো ঘর নাই, যারা ফুটপাতের মধ্যে পড়ে রয়েছে ঠান্ডার মধ্যে, যারা কুকুরের সাথে ডাস্টবিনের ময়লাগুলো খাওয়ার জন্য কাড়াকাড়ি করতেছে। বান্দা তুমি ওইদিকে দৃষ্টিপাত করো, যখন ওইদিকে দৃষ্টিপাত করবে তখন তোমার মধ্যে শুকিয়ে এসে যাবে। এই কথা বলার পরে বান্দা এখন আপনারা আপনাদের অবস্থাকে একটু চিন্তা করুন, গবেষণা করুন, আপনারা কত সুখে আছেন। আলহামদুলিল্লাহ বলুন সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে শুকরিয়া রেখেছে, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ আমাদেরকে এত স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করার তৌফিক দান করেছেন। আল্লাহ বলতে, রাসূল বলতেছেন ওয়ানজুর লিমান হুয়া দুনাকা, বান্দা তুমি তোমার যে অধীনে আছে, তুমি বস হয়েছো, তুমি কর্মচারীর প্রতি দৃষ্টি নিবন্ধন করো। কর্মচারী যে আছে, তুমি তোমার থেকে যে আছে তোমার অধীনস্থ তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করো। ওয়ালা তানজুর লিমান হুয়া ফাওকাকা, যে তোমার উপরে আছে তার দিকে তুমি দৃষ্টিপাত করিও না। কারণ করলে কি হবে? করলে বান্দা তুমি ধ্বংস হয়ে যাবে। আপনার এবিলিটি যার যতটুকু তৌফিক আছে আল্লাহ তাকে ততটুকু দেয়। এখন আপনি যদি বেশি চান কি করবেন? আপনি যে কোনো হয় আমাকে বড় লোক হতে হবে, 3টা গাড়ির মালিক হতে হবে, 3টা বাড়ির মালিক হতে হবে, 3টা বাড়ি 2টা গাড়ি থাকতে হবে, এই থাকতে হবে সেই থাকতে হবে, তখন আপনার মধ্যে খোদাইয়ত থাকবে না, আল্লাহর ভয় ভীতি থাকবে না। আপনি ওই টাকা অর্জন করার জন্য যে কোনো আপনি
দুর্নীতির মধ্যে অটোমেটিকলি আপনি সংযুক্ত হয়ে যাবেন। এজন্য রাসূলের হাদিস বলতেছে ওয়ালা তানজুর লিমান হুয়া ফাওকাকা, যে তোমার উপরে আছে তার প্রতি তুমি দৃষ্টি নিবন্ধন করিও না, বরং তুমি তোমার যে অধীনস্থ আছে তার প্রতি দৃষ্টি নিবন্ধন করো, আল্লাহ শুকরিয়া এসে যাবে। তারপর বলতেছেন এখন তোমার ক্ষমতা আছে, রাসূলুল্লাহ বলতেছেন ওয়াহ বিবিল মাসাকিনা, মিসকিনকে ভালোবাসো। কাকে ভালোবাসো? তাহলে আমার সামর্থ্য আছে, যার সামর্থ্য নাই তাকে সাহায্য কথার কথা বলে দিচ্ছেন কে? আল্লাহ রাসূল। বলতেছে শুধু সাহায্য করবা না, ওয়াজালিসহুম, তাদের সাথে উঠা বসা করো, তাদের সাথে উঠা বসা করো। তারপর বলতেছেন ওয়াসিল রাহিমাকা, ওয়াসিল রাহিমাকা ফা ইন্নাহু ইবারিক লাকা ফিল মাল ওয়াল উমর, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখো। আল্লাহ রাসূল আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে বলতেছে যে তোমরা কাতুর রেহাম হইও না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হইও না, হলে তোমরা জান্নাতে যেতে পারবে না। ঠিক আছে হুজুর? আল্লাহ রাসূল বলতেছেন তোমরা আত্মীয়তার সাথে সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখো। এখন রাসূলকে যদি জিজ্ঞেস করে, রাসূল সেটা রিজনও বলে দিয়েছে, যদি আত্মীয়তার সাথে সম্পর্ক রাখি, আত্মীয় যদি আসে আমার মেহমানদারি করতে হবে, আমার অতিরিক্ত টাকা পয়সার খরচ হবে, সে আসলে আমাকে অতিরিক্ত, আজকে যেখানে আমি আলুর ভর্তা দিয়ে খেতাম সেখানে আমাকে মিট আনতে হবে, চিকেন আনতে হবে, অন্যান্য আরো কতগুলি আইটেমের ব্যবস্থা করে আমার অতিরিক্ত খরচ হবে। আল্লাহ রাসূল বলতেছেন ওরে বান্দা, বাহ্যিকভাবে যদি সেটা তোমার ক্ষতির কারণ হয়ে থাকে, জেনে রাখো ফা ইন্নাহু ইউবারিক লাকা ফিল মাল ওয়াল উমরে, এটার দ্বারা আজকে যে খরচ করেছো এটার দ্বারা তোমার মালের মধ্যে বরকত অর্জিত হয়ে যাবে, সাথে সাথে তোমার হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। ওয়াকুলিল, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, আমার টাইম শেষ। ওয়াকুলিল হককে ওয়ালাউ কানা মুররান, সত্য কথা বলো যদিও সেটা তিক্ত হয়। আজকে আমরা যখন মসজিদে যাই, আমরা যখন অন্যত্র যাই, আমি যদি সত্য কথা বলি আমার এসিয়াত থাকবে, এ ভয়ে আমরা অনেকে সত্য কথা বলি না। কিন্তু রাসূল বলতেছে ওয়াকুলিল হক, সত্য কথা বলো ওয়ালাউ কানা মুররান, যদিও সেটা তিক্ত হয়, যদিও সেটা মানুষের কাছে ভালো না লাগে। ওয়াতুজমিল গায়জ, রাগ যেটা আছে সেটাকে হজম করে ফেলো, কারণ রাগের প্রথম অংশ হচ্ছে পাগলামি, শেষ অংশ লজ্জা। রাগের মাথায় আপনি কাকে কি বলে ফেলছেন সেটাও জানেন না, যখন হুঁশ আসলো আরে এই কথা আমি বলে ফেললাম। এজন্য রাসূল বলতেছেন ওয়াকজুমিল গায়জা, মুআজ তুমি রাগকে হজম করে ফেলো। ওয়াহসিন ইলা মান আসা ইলাইকা, যে তোমার প্রতি খারাপ ব্যবহার করবে তার প্রতি তুমি ভালো ব্যবহার করো। ওয়া ইয়াকা হুব্বাদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা থেকে তুমি বেঁচে থাকো। ওয়ানসাহ লিন-নাস কামা তুনসা লিনাফসিকা, তুমি নিজের জন্য যেটা কল্যাণ কামনা করো সেভাবে অন্য ভাইয়ের জন্য কল্যাণ কামনা করো। তারপর বলতেছেন ওয়ালা তা'তিব আলাইহিম, কাউকে তুমি হেয় প্রতিপন্ন করিও না, কাউকে তুমি হেয় প্রতিপন্ন করিও না। আজকে তুমি এই পজিশনে আছো, তোমার যে নিচে যে আছে তাকে তুমি হেয় তুচ্ছ তাচ্ছিল্য করিও না, এটা রাসূলের হাদিস। তারপরে বলতেছেন, শেষ ওসিয়ত করতেছেন রাসূল, ইয়া মুআয, হে মুআয, লা আকলা কাত তাদবীর, সাধনার নেই কোনো জ্ঞান নাই, গরিমা নাই, তুমি যেটা পড়েছো সেটা অনুযায়ী আমল করো, সেটা অনুযায়ী সাধনা করো। ওয়ালা ওয়ারাকাল হায়া, লজ্জাবোধের নেই কোনো পরেশগারি নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন কিন্তু আপনার মুখের মধ্যে শালীনতা নাই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন আপনার ক্যারেক্টার ঠিক নাই, চরিত্র ঠিক নাই, এই নামাজ কোনো কাজে আসবে? আসবে? এজন্য বলতেছেন তোমার সর্বোচ্চ পরেশগারি হচ্ছে লজ্জাবোধ, যার মধ্যে হায়া আছে তার ঈমান আছে। এজন্য রাসূল অন্য হাদিস আল হায়া শুবাতুম মিনাল ঈমান, ঈমানের একটা পার্ট হচ্ছে হায়া, লজ্জা। আপনি শরম নাই, নামাজ পড়ে লাভ কি? এজন্য আজকে থেকে এই মজলিস আমরা যারা এসেছি ছোটকে আর ছোট হিসেবে দেখবো না, কারো প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করে কাউকে ছোট করে কথা বলবো না। তারপর বলতেছেন ওয়ালা হাসাবাকা হুসনুল খুলক
সৎ চরিত্রে নাই, কোনো ভদ্রতা নাই। আপনার যদি ভদ্রতা দেখান সেটা সৎ চরিত্র, আপনার সুন্দর চরিত্রের মাধ্যমে দেখান, আপনার কথাবার্তার মাধ্যমে দেখান, সেটা হচ্ছে সর্বোত্তম সৎ চরিত্র। তারপর বলতেছে আজকে আপনি চৌধুরী বলতেছেন, আমি চৌধুরী, আমি তালুকদার, আমি ভুইয়া, আমার বংশ এই, তার বংশ কি? তার কোনো বংশে নাই। আমার বংশ এটা, তার বংশ এটা, আমার বংশের সাথে তার বংশের সাথে কোনো আত্মীয়তা হতেই পারে না। আর রাসূল বলতেছে ওয়ালা নাসাবাকাল ইলমে, ইলমের নাই কোনো নসব নাই। আপনি যদি নসব করেন, আপনি চৌধুরী বংশ হয়েছেন কিন্তু আপনার মধ্যে ইলম নাই, বিদ্যা নাই, ওই চৌধুরীর কোনো কাজও নাই। তাহলে সবচেয়ে বড় নসব হচ্ছে কি? জ্ঞান অর্জন করা। আর জ্ঞান অর্জন করতে আজকে যারা এখানে মজলিসে এসেছে, ছোট ছোট বাচ্চারা আছে, পদ্মানসীন মা বোনরা আছে, আজকে যদি আপনারা যদি হাদিস অনুযায়ী যদি আমল করেন, আপনার জীবনে এই যে বাচ্চাগুলো জীবনের মধ্যে যদি হাদিস শরীফ অনুযায়ী যদি আপনার তাদের চরিত্রকে সেভাবে গড়ে তুলতে পারেন, ওই ছেলে খারাপ হওয়ার সম্ভাবনা আছে? আমরা ছেলেকে ছেড়ে দেন, যদি আমরা যদি নিজেরা এই হাদিস অনুযায়ী আমল করি, হাদিস শরীফ যদি আমল করি, এটা আমাদের ভালো হবে না খারাপ হবে? অবশ্যই ভালো হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর সাথে সাথে আমি দুঃখ প্রকাশ করতেছি, আমি আমাদের প্রধান বক্তার টাইম নিয়ে নিয়েছি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে আজকের গুরুত্বপূর্ণ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, তার নূরানি ঈমানি ইরফানি তাকরীর নিয়ে উপস্থিত হচ্ছেন হযরতুল আল্লাহ আলহাজ শাইখ সাইফুল আজম আল আজহারি মাদ্দাজুল আলী। আল্লাহ আমাদেরকে ওনার বক্তব্য শ্রবণ করার আর উনি আমাদেরকে সুন্দরভাবে সেটা বোঝানোর তৌফিক দান করুন, আমিন। রাব্বিল আলামিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, হযরতুল আল্লাহ শাইখ সাইফুল আজম আল আজহারি মাদ্দাজুল আলী জিন্দাবাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم، وعلى آله الطيبين الطاهرين، وأصحابه الهاديين المهديين، وعلى الذين اتبعوه بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل নামাজে বসিয়া আমি
দেখিব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি নবী আপনি কোথায় রইলেন আমাদেরকে ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে এই ধরাতে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি मेरे करीम से गर कतरा किसी ने मांगा मेरे करीम से गर कतरा किसी दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना بسم الله الرحمن الرحيم قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث وأيضا قال الله تعالى عز وجل قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وأيضا قال الله تعالى عز وجل بسم الله الرحمن الرحيم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাত লেস্টার শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের অন্যতম আলোচক যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে আলোচনা পেশ করেছেন, আমার ছোট ভাই হযরত মাওলানা সাখাওয়াত হুসেন, স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামা, সম্মানিত শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে যে সমস্ত মা এবং বোনেরা শুনছেন, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের আযীম শান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে একত্রিত হয়ে আল্লাহর জিকির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, সাথে সাথে কোরআন ও হাদিসের আলোচনা শুনে আমাদের ঈমানকে তাজা করে ঘরে ফেরার এবং ইসলাম, ঈমান, ইসলামী শরীয়ত সম্পর্কে জানার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন আমাদেরকে। সেই জন্য আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলা হয়। সাথে সাথে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাত ও সালাম আরজ করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য, পুরো বিশ্ব কায়নাতের জন্য
আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বা'দাল হামদ ওয়াস সানা, আল্লাহর শুকরিয়া এবং হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাতু সালাম আরজ করার পরে আমাদের আজকে যে বিষয়, সেই বিষয় হবে হাদিসে পাকের আলোকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শানে মুস্তাফা। শানে মুস্তাফা আলোচনার বিষয়। আমরা এর পূর্বে দারুস সালাম মসজিদের মধ্যে ঈদে মিলাদুন নবী বিষয়ক আলোচনা করেছিলাম। সেখানে আমাদের মৌলিক বিষয় ছিল ঈদে মিলাদুন নবী অ্যাকর্ডিং টু দি লাইট অফ কোরআন and the status of the holy prophet sallallahu alaihi wasallam। তখন ছিল কোরআনের আলোকে ঈদে মিলাদুন নবী এবং মাকামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারগুলো আমরা কেন বলি? আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে, যেহেতু এখানে আমাদের বিশেষ করে মা বোনেরাও রয়েছে, আল্লাহর নবী বলেছেন আমাদেরকে, আমাদের মা বাবাদেরকে হুকুম দিয়েছেন যে তোমরা তোমাদের ছেলে সন্তানকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের তালিম দাও। কিসের তালিম? মুহাব্বতের তালিম। কারণ মুহাব্বত এমন একটা নিয়ামতের নাম, মুহাব্বত এমন একটা নিয়ামতের নাম যেই নিয়ামত ছাড়া বান্দার ঈমানের শরীর শুধু শরীর থেকে যায়, সেটাতে রূহ থাকে না। যেমনই ভাবে আমাদের শরীরের মধ্যে একটা শারীরিক অংশ, একটা আধ্যাত্মিক বা রুহি অংশ, রূহ যখন বের হয়ে যায় তখন শরীরের কোনো দাম থাকে না, আমরা সেই শরীরটাকে দাফন করে দেই, সেই শরীরটাকে দাফন করে দেই। অনুরূপ ভাবে আমাদের ঈমানেরও একটা শরীর, একটা রূহ, ঈমানেরও একটা শরীর, একটা রূহ। ঈমানের শরীর নামাজ, ঈমানের শরীর আমরা যে আমালগুলা করি, আমরা যে আমালগুলো করি সেটা ঈমানের রূহ, সেটা ঈমানের শরীর। এতক্ষণ পর্যন্ত মাওলানা সাখাওয়াত হোসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আজিমুশ শান হাদিস আপনাদের সম্মুখে পেশ করছিলেন। সে আগেও বলেছিল শুরুতে, কে বলছি সেটা বড় কথা না, কি বলছি সেটা বড় কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেকশন ছিল উম্মতের জন্য, উম্মতের কি কি কাজ করা দরকার, উম্মতের কি কি কাজ করা দরকার। এগুলা যদি আমরা ভালো করে ধারণ করি তো দ্বীনের যে কনসেপ্ট, ধর্মের যে কনসেপ্ট, সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। আমাদের বেশিরভাগ লোক, যেহেতু আমরা ইসলামকে নিজেরা ভুল বুঝি এবং ভুলভাবে আমল করি, সেই হেতু আমরা যখন অন্য লোক যেগুলো মুসলমানের দায়রার মধ্যে নাই, নন মুসলিম, তারাও ইসলামকে ভুল বুঝে, আওয়ার রং প্রেজেন্টেশন অফ ইসলাম, আওয়ার মিসপ্রেজেন্টেশন, রং প্রেজেন্টেশন অফ ইসলাম compel them to understand Islam wrongly। তো আমাদের হচ্ছে রং ইন্টারপ্রিটেশন বা রং প্রেজেন্টেশন, আর তাদেরটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং। মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয় আমাদের রং প্রেজেন্টেশনের কারণে, আমাদের রং প্রেজেন্টেশনের কারণে। কারণ আমরা বেশিরভাগ মুসলমান, আজকে 1.4 বিলিয়ন মুসলমানের মধ্যে আমার মনে হয় 99% মুসলিম আমরা দ্বীন বুঝি না। সেই কারণে আমাকে আপনাকে ধোঁকা দেওয়াটা বড় সহজ হয়ে যায়, বড় সহজ হয়ে যায়। কারণ ইসলামের ঈমানের যে রূহ সেটা দেখা যায় না, শরীরটা দেখা যায়, শরীরটা দেখা যায়। সেই কারণে তৎকালীন যুগেও হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক কুল সরদার ছিলেন, মুনাফিক কুল সরদার ছিলেন, কিন্তু নামাজ পড়তেন মসজিদে নববীর প্রথম কাতারে, মসজিদে নববীর প্রথম কাতারে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে। ইসলামের শরীর এবং রূহ, তখন তো ওহীর সময় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে বলে দিতেন এই মুনাফিক। কিন্তু আজকে আমাদেরকে ধোঁকা দেওয়াটা, আমাদেরকে কনভিন্স করাটা সহজ হয়ে যাচ্ছে বাই ডেমনস্ট্রেশন। যদিও সেটার ভিতর রূহ নাই, যদিও সেটার ভিতর রূহ নাই, আমরা সাধারণ মুসলমান সেগুলা বুঝি না। কারণ আমাদের 99% মুসলমান আরবিকে আমাদের অ্যাক্সেস নাই, আরবিকে আমাদের অ্যাক্সেস নাই। আগে পুরা মুসলিম দুনিয়ার মধ্যে আরবিক ওয়াজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আরবিক ওয়াজ দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এরপরে আরবিক ওয়াজ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, পার্সিয়ান ওয়াজ দ্য থার্ড ল্যাঙ্গুয়েজ, এরকম ছিল যতক্ষণ পর্যন্ত আমার মনে প্রায় 1100 বছর। তো এই আমাদের দেশ থেকে ব্রিটিশ গভর্নমেন্ট এসে যাওয়ার পর থেকে ইংলিশ বিকেম দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার কান্ট্রি। ইনফ্যাক্ট এটা মানে বলে আর কি ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বাট ইংলিশ বিকাম দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার কান্ট্রি। কারণ এমন অবস্থা হয়ে গেছে, একটা ছেলে কোনো কিছুই জানে না, কোনো কিছুই জানে না, কোনো ডিগ্রিও নেই, শুধু কি সে ইংরেজি বলতে জানে। আমাদের দেশের লোকজনের ধারণা কি, সুবহানাল্লাহ, বড় জ্ঞানী,
ও ভাই জ্ঞানের সমুদ্র কেমনে বুঝলেন? জ্ঞানের সমুদ্র ও কি হয়েছে আল্লাহ পাক ভালো জানে। সে এখানে কোন স্কুলে মাদ্রাসায় পড়ে নাই, সেই মাত্র আমাদের বিশ্বাস করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5 পর্যন্ত পড়েছে। এরপরে সে ইংল্যান্ড চলে যায়। ইংল্যান্ড থেকে চলে আসার পরে তো মনে হয় যেন 2-3 পিএইচডি তার সাথে নিয়ে চলে এসেছে। কেন? কোন ওর বল ইংরেজিতে কথা বলে। আপনারা বুঝতে পেরেছেন? দাসত্ব এত খারাপ জিনিস, দাসত্ব এত খারাপ জিনিস। দাসত্বের কারণে মন মানসিকতার মধ্যে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেক জায়গার মধ্যে এই দাসত্বগুলা ঢুকে গেছে, দাসত্বগুলা ঢুকে গেছে। তো আল্লাহর দাসত্ব উঠে গেছে, বান্দার দাসত্ব ঢুকে গেছে। ইমাম আল্লামা ইকবালের একটা বড় সুন্দর আমি অনেক এনজয় করি ওই জিনিসটা, এই কবিতাটা। আল্লামা ইকবাল বলছেন, ইয়ে এক সজদা जिसे तू गिरा समझते हैं लाखों सजदे से देता है तुझको नजात। ये एक सजदा। আল্লামা ইকবাল ফরমাতে हैं, আল্লামা ইকবাল বলছেন কই যে তুমি একটা সিজদা আল্লাহর দরবারে দিচ্ছ, তুমি মনে করছো এটা কোনো কিছুই না, দূর এটার কোনো ভ্যালু নাই। মা ভাত দিছে টেবিলের মধ্যে, আমি দৌড়াদৌড়ি করছি, কোন রকম সিজদাটা দিয়ে টেবিলের মধ্যে বসবো। আল্লামা ইকবাল বলছে যেটাকে তুমি এত নিচে মনে করছো বান্দা, তুমি যদি প্রপারলি দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে বুকে ধারণ করে একটা সিজদা দাও, ওই এক সিজদা বিশ্বাস করো তোমাকে 1000 সিজদা থেকে মুক্তি দিয়ে দেবে। 1000 সিজদা মানে তোমাকে কোন রাজা মহারাজার সামনে মাথা নত করতে হবে না। আল্লামা ইকবাল বলছেন ये एक सजदा जिसे तू गिरा समझते हैं 1000 সিজদা से देता है तुझको नजात। আমাদের সমস্যা কি? যেই তারিখ থেকে আমরা কাবাতুল্লাহর ওখানে সিজদা করা ছেড়ে দিয়েছি, যেই তারিখ থেকে আমাদের অন্তর মদিনাওয়ালার দরবারে সিজদা করা ছেড়ে দিয়েছে, অন্তর থেকে মদিনাওয়ালা চলে গেছে, সিজদা থেকে কাবাতুল্লাহ চলে গেছে। সকাল সন্ধ্যা আমাদের নেতা মন্ত্রীদেরকে এখন কোন জায়গায় সিজদা করবে? কি হোয়াইট হাউসের দিকে সিজদা করবে, না এই দেশের দিকে সিজদা করবে? এক সময় এই দেশ, এক সময় অন্য দেশ, এক সময় এই এজেন্সি, অন্য সময় অন্য এজেন্সিতে সিজদা করতে হয়। কারণ কি? ये एक सजदा जिसे तू गिरा समझते हैं 1000 সিজদা से देता है तुझको नजात। আমাদের কপাল যে জায়গায় সিজদা দেওয়ার দরকার ছিল, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সেই জায়গায় যখন সিজদা করা ছেড়ে দিয়েছি, আল্লাহ বলছেন বান্দা তুই আমার গোলাম, যদি আমার গোলামি করিস পুরা পৃথিবী তোর গোলামি করবে। যেই তারিখ থেকে তুই আমার গোলামি ছেড়ে দিবি, তো তুই গোলাম হতে পারবি না, পুরা পৃথিবীর গোলাম হয়ে তোকে থাকতে হবে, পুরা পৃথিবীর গোলাম হয়ে তোকে থাকতে হবে। যেই ব্যক্তি দ্বীনের খেদমত করে, মানুষ তার খেদমত করে, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মজা পায়, স্বাদ পায়, আল্লাহর ইবাদতের মধ্যে যার রাত কাটে, সেই ব্যক্তির খেদমতের মধ্যে মানুষের রাত কাটে। আপনারা সেটা হচ্ছে অপোজিট। আপনি আল্লাহর জন্য করবেন, মানুষ আপনার জন্য করবে। আপনি আল্লাহর কথা শুনবেন, মানুষ আপনার কথা শুনবে। আপনি আল্লাহকে দেখে শান্তি পাবেন। আল্লাহকে দেখা মানি তাহাজ্জুদের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর অস্তিত্ব বুকে ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মেরাজ করে যার বুক ঠান্ডা হয়, সকালে উঠে তার চেহারা দেখে মানুষের অন্তর ঠান্ডা হয়। সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি, আপনারা আজকে জালালিয়া মসজিদ যেখানে যান, জালালিয়া মসজিদ, শাহজালাল মসজিদ, মসজিদ জালালিয়া, মসজিদ শাহপারান, এটা এমনিতে হয়েছে? আপনি 1000 বোমা মারলেও মানুষের অন্তর থেকে নিভাইতে পারবেন না। কারণ সন্তুষ্টি আল্লাহকে করে ফেলেছে। আল্লাহকে শাহজালাল ইয়ামানি সন্তুষ্টি করেছেন, দ্বীনের খেদমত শাহজালাল ইয়ামানি করেছেন। দ্বীনের খেদমত করার পরে কুল কায়নাতকে আল্লাহ শাহজালাল ইয়ামানির খিদমত মধ্যে লাগিয়ে দিয়েছেন, শাহজালাল ইয়ামানির খিদমতের মধ্যে লাগিয়ে দিয়েছেন। সেই কারণে দাতা গঞ্জ বখশ লাহুরি হযরত খাজা মাইনুদ্দিন শাহে আজমেরের শিক্ষক, একজন দাতায়ে আজমের, একজন খাজায়ে আজমের, একজন দাতায়ে হাজবের। হযরত খাজা আজমেরির শিক্ষক দাতায়ে হাজবের 750 থেকে 800 বছর আগে দুনিয়াতে এসেছে। আজকের দিন পর্যন্ত মানুষ, আপনি আপনার দাদার নাম বললে, জিজ্ঞেস করলে মেজরিটি লোক জানে না, কিন্তু হাজবেরের কথা সবাই জানে। লক্ষ লক্ষ মানুষ ডেইলি জিয়ারত করছে। কারণ কি? কারণ আল্লাহর খিদমত করেছেন, দ্বীনের খিদমত করেছেন। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমার ইয়াদ কর, আমি তোর ইয়াদ করব। বান্দা আল্লাহ আপনার কত বছর ইয়াদ করব? যত বছর তোর হায়াত। আপনি কত বছর ইয়াদ করবেন? যতদিন দুনিয়া থাকবে। কারণ আমি আল্লাহর মত নাই, যতদিন আমি আল্লাহ আছি ততদিন তোর স্মরণ থাকবে।
আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তো আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা বাবাকে বলছেন ছেলে সন্তানদেরকে দ্বীনের তালিম, দ্বীনের মহব্বত, আল্লাহর নবীর মহব্বত শিক্ষা দেন। মহব্বত শিক্ষা দেন কেন বলেছেন? কারণ মহব্বত হচ্ছে আমার আর আপনার দ্বীনের রূহ, আমার আর আপনার দ্বীনের রূহ। দ্বীন ঈমানের শরীর হচ্ছে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, আর ঈমানের রূহ হচ্ছে হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আমরা আমাদের বক্তব্য শুরু করি। মনে রাখবেন দ্বীন দুইটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? দুইটা। একটা হচ্ছে জাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হচ্ছে তালিমাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আল্লাহর নবীর ব্যক্তি সত্তা, একটা আল্লাহর নবীর তালিমাত। ব্যক্তি সত্তার সাথে উম্মতের সম্পর্ক মোহাব্বতের, প্রেমের, আদবের, শিষ্টাচারিতার, ভদ্রতার, অনারের, ভেনারেশনের, রিগার্ডের। বুঝতে পেরেছেন? তালিমাতের সাথে উম্মতের সম্পর্ক অনুসরণের, উম্মতের সম্পর্ক অনুসরণের। উম্মত আল্লাহর নবীকে সবকিছুরতে বেশি ভালোবাসবে, সবকিছুর থেকে বেশি আদব করবে, আর উম্মত আল্লাহর নবীর তালিমাতকে নিজের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করবে। এই দুই জিনিস যখন উম্মতের জীবনে ঘটবে, উম্মত মুমিন হয়ে যাবে। উম্মত যখন মুমিন হয়ে যাবে, দুনিয়ার বাদশাহী উম্মতকে দান করা হবে, উম্মতকে দান করা হবে। কিন্তু আনফরচুনেটলি উম্মত এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কয় ভাগ? দুই ভাগ। আমরা কিছু সংখ্যক উম্মত জাতে মুস্তাফার মহব্বতের কথা বলি, এতাতে মুস্তাফার মধ্যে আমাদের তেমন একটা আমাদের জোর বা আমরা তেমন একটা গুরুত্ব দেই। আর আমাদের কিছু সংখ্যক লোক এতাতে মুস্তাফার কথা বলে, জাতে মুস্তাফার মহব্বতের কথা বলে। দুইজনই ফিতনার মধ্যে, আমরা দুইজনই ইনকমপ্লিট, দুইজনই ইনকমপ্লিট। সেই দুইজনের মধ্যে থার্ড একটা গ্রুপ ঢুকে কুল কায়নাতের মুসলমানদের মধ্যে ফিতনার সৃষ্টি শুরু করে দিয়েছে, যেটা আজ থেকে 50 বছর আগে পৃথিবীর জমিনের কোন মসজিদের মধ্যে ফিতনা ছিল, পৃথিবীর জমিনের কোন মসজিদের মধ্যে। আজকে আমরা এমন কোন মসজিদ নাই যে মসজিদের মধ্যে ফিতনা হয়। শত শত বছর ধরে প্রত্যেকটা মসজিদের মধ্যে লাইলাতুল বারাত পালন করে আসছে। প্রত্যেকটা মসজিদের মধ্যে আমাদের এশিয়াতে 20 রাকাত তারাবি হতো। প্রত্যেকটা মসজিদের মধ্যে ঈদে মিলাদুন নবী পালিত হইতো। প্রত্যেকটা মসজিদের মধ্যে মেরাজুন নবী পালিত হইতো। প্রত্যেকটা মসজিদের মধ্যে বিশুদ্ধবারে জিকিরের মাহফিল পরিচালনা করা হতো। কোন ফিতনা ছিল? কি হলো? আমরা মুক্ত হলাম, স্বাধীন হলাম, আমাদেরকে ছেড়ে ব্রিটিশ সরকার চলে আসলেন। কি হলো? পুরা বিশ্বের মধ্যে সমস্ত মসজিদের মধ্যে ফিতনার সৃষ্টি হয়ে গেছে। কি নিয়ে? নামাজ নিয়ে না, কোরআন শরীফ নিয়ে না, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে। অর্থাৎ ঈমানের শরীরের উপর নিয়ে, ঈমানের শরীরকে নিয়ে কোনো ফিতনা হচ্ছে না, ঈমানের রূহকে নিয়ে ফিতনা হচ্ছে, ঈমানের রূহকে নিয়ে ফিতনা হচ্ছে। কারণ একটা শক্তি চাচ্ছে যে মুসলমানরা ঈমানের শরীর নিয়ে থাকুক, মুসলমানদের ঈমানের মধ্যে ঈমানের রূহ না থাকুক। কারণ যদি শুধু শরীর থাকে, এরা মুসলমানও থাকবে না, কাফেরও হবে। যদি শুধু শরীর নিয়ে থাকে, এরা চাচ্ছে মুসলমানদের ঈমান থেকে ঈমানের রূহ বের করে নেওয়া হোক। জাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মহব্বত বলেছি, সেটা আমার আর আপনার ঈমানের রূহ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যেই সমস্ত মাহফিল হয়, সেই সমস্ত মাহফিলে রূহে ঈমান নিয়ে আলোচনা করা হয়। কি নিয়ে? রূহে ঈমান নিয়ে। সিরাতে মুস্তাফার মধ্যে, সিরতের মাহফিলের মধ্যে যখন সিরাতুন নবী মাহফিল হয়, সেখানে যেটা নিয়ে ডিসকাশন হয় সেটা হচ্ছে ঈমানের শরীর, ঈমানের শরীর। সিরাতুন নবীর মধ্যে ঈমানের শরীর নিয়ে আলাপ হয়, ঈদে মিলাদুন নবীর মধ্যে ঈমানের রূহ নিয়ে আলাপ হয়। সেই কারণে যত বছর ধরে ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে, গত 700 বছর ধরে, 800 বছর ধরে, সমস্ত আইম্মা মুহাদ্দিসিন সবাই এই কারণে ঈদে মিলাদুন নবী করতে বলেছেন, এটাকে অ্যাপ্রিশিয়েট করেছেন। এটাকে প্রত্যেক মাহফিলে নিজেরা আসতেন, নিজেরা টাকা খরচ করে মাহফিলের বন্দোবস্ত করতেন। কারণ এই মাহফিলের মাধ্যমে উম্মতে মুসলিমার ঈমানের যে রূহ, সেটা চাঙ্গা হয়ে ওঠে, সেটা চাঙ্গা হয়ে ওঠে। এই কারণে ইভেন যারা ঈদে মিলাদুন নবী স্বীকার করেন এবং ওনারা যাকে খুব বেশি মানেন, শেখ ইবনে তাইমিয়া, ওনার মতো ব্যক্তি পর্যন্ত বলেছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি
আল্লাহ রসুলের মহব্বত অন্তরে ধারণ করে ঈদে মিলাদুন নবী পালন করে, আল্লাহ অবশ্যই তার রিওয়ার্ড দিবেন। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন ঈদে মিলাদুন নবী, আমরা গত মসজিদে বলেছি, সেটাকে 2 মিনিটে সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। আমাদের যে কোনো ইসলামী শরীয়তের মৌলিক স্তম্ভ হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি ভুলে গেছি আমি ওই মসজিদে সেটা মেনশন করেছি কিনা। সাধারণভাবে আমাদের ধারণা, আমরা কি বলি, আপনি যে কাজটা করছেন সেটা রাসূল করিমের জামানায় ছিল কিনা। এই প্রশ্নটা ইনভ্যালিড। এই প্রশ্নটা সব সময় মাথায় রাখবেন, এগুলো শুধু বলে আমাদেরকে কনফিউজ করার জন্য। These questions are not academic questions. This is a confusing questions for a particular objective, for a particular objective. কারণ সাধারণ মুসলমান আমার আর আপনার যেহেতু আরবিকের মধ্যে অ্যাক্সেস নাই, আমরা কি করি, সাধারণ মুসলমানকে কনফিউজ করার জন্য সাধারণ মুসলমানকে আমরা কি বলে ফেলি, এটা আল্লাহর নবীর জামানায় ছিল না। সব সময় মনে রাখবেন, ইসলামী শরীয়তের মধ্যে কোন জিনিস অ্যাকসেপ্টেড হওয়ার জন্য, কোন জিনিস জায়েজ হওয়ার জন্য মৌলিক শর্ত হচ্ছে কোরআন এবং হাদিসের মধ্যে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি, কি ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি সেটার মেনশন থাকা। সাহাবায়ে কেরামের জামানায় এই কাজ থাকা, শরীয়তের মধ্যে এই ধরনের কোন কথা কোন ইমাম কখনো বলেন নাই। কারণ যদি আপনি শুধুমাত্র সাহাবায়ে কেরামের জামানায় যেগুলা ছিল সেটাই বৈধ হয়, তো আপনি ইসলামী শরীয়তের দুইটা দিক, একটা ইজমা, একটা কিয়াস। ইসলামী শরীয়তের সোর্স কয়টা? There are 4 sources of Islamic law. The first one is Quran, the second one is Hadith, the third one is ijma, the fourth one is qiyas. Fourth one is qiyas. যদি আপনি বলেন যেটা সাহাবায়ে কেরামের জামানায় ছিল শুধু সেটাই বৈধ, তাইলে ইজমা এবং কিয়াসের দরজা বন্ধ করে দিতে হবে। ইজমা এবং কিয়াসের দরজা বন্ধ করে দিতে হবে। কেন? কারণ যদি শুধু সাহাবায়ে কেরামের জামানায় যেটা হবে সেটা বৈধ হবে, অন্যথায় অবৈধ হয়ে যাবে, তাহলে ইজমা এবং কিয়াস দুইটাই তুলে দিতে হবে, দুইটাই তুলে দিতে হবে। বুঝতে পেরেছেন আপনারা? এটা হচ্ছে শুধুমাত্র আপনাকে কনফিউজ করার জন্য। মনে রাখবেন, যে জিনিসটা কোরআন এবং হাদিসের মধ্যে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি, কোন জিনিস কোরআন এবং হাদিসের মধ্যে ডাইরেক্টলি পাওয়া যাচ্ছে না, তখন আমরা স্কলার্স, ইসলামিক স্কলাস্টিক ফোরামের কাছে যাব। তারা কোরআন এবং হাদিস থেকে, কারণ কিছু কিছু লোক আছেন, এটা মুসলিম শরীফের হাদিস, সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলছেন, আমি যে হেদায়েতের নূর নিয়ে এসেছি সেটা বর্ষার মতো। কিসের মতো? বর্ষার মতো। উপর থেকে পানি পড়ছে। জমিনের মধ্যে কয় ধরনের জমিন থাকে আপনারা জানেন? আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন অবশ্য, বিশেষ করে যারা মুরব্বি গোচরের আছেন, পোলা পাইন বুঝবে না। আমাদের দেশে আমরা ধান ঢুকি না, সব জমিনে ধান হয় না, না। কিছু জমিন পানিকে ধারণ করে রাখে, নিচ থেকে কিছু প্রডিউস করতে পারে না, নিচ থেকে কিছু প্রডিউস করতে পারে না। কিছু জমিনের মধ্যে শুধুমাত্র, এটা আমি বলছি না, আল্লাহর নবী বলছেন, তো কিছু জমিন আছে শুধু পানিকে ধারণ করে রাখে, নিচ থেকে কিছু প্রডিউস করতে পারে না। আবার আপনি যখন সেই পানি নিয়ে আপনার অন্য জমিনের মধ্যে ঢালেন, সেই পানি নিয়ে যখন অন্য জমিনের মধ্যে ডালেন, এই পানি পেয়ে ওই জমিনের মধ্যে শাকসবজি উগে যায়, কিন্তু এই জমিন পানিকে ধারণ করে রাখে, কোনো কিছু প্রডিউস করতে পারে। আর কিছু জমিন আছে আমরা নিজেরাই বলি বন্দা জমিন। কি বলি? কি জমিন? বন্দা জমিন। অনুরূপ ভাবে আমি যে হিদায়াত নিয়ে এসেছি সেটাও বর্ষার পানির মতো। কিছু অন্তর আছে সেখান থেকে কোনো কিছু বের হয় না, কিছু অন্তর আছে মুখস্থ করে রাখে, কিন্তু সেটার ভিতর আমি যে ডেপথ রেখেছি, সেটার ভিতর আমি যে ডেপথ রেখেছি, সে মাসলার ইস্তেমবাদ ডিরাইভ করতে পারে না, ল ডিরাইভ করতে পারে না। সেই যখন এই জিনিসটা আরেক ব্যক্তির কাছে গিয়ে বলে দেয়, ওই ব্যক্তি ওই জিনিস থেকে শত শত মাসলা ডিরাইভ করে, শত শত মাসলা ডিরাইভ করে। কারণ তার অন্তর এত উর্বর, তার অন্তর এত উর্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এত উর্বরতা দান করেছেন। এই ব্যক্তি শুধু পানিকে, মানে আমার শরীয়ত কোরআন ও হাদিসকে মুখস্থ করে, হেফজ করে, ধারণ করে রেখেছে, কোনো কিছু প্রডিউস করতে পারে নাই। সে যখন এই জিনিসটা ইমামে আজমের কাছে পৌঁছিয়ে দিয়েছে, ইমামে আজম ওই হাদিস থেকে শত শত মাসলা ডিরাইভ করে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? সিম্পল একটা উদাহরণ দেই। এক ব্যক্তি তখনকার যুগে শেখ ইবনে সিরিনের কাছে আসে। কি কারণে? হুজুর, আমি রাতের বেলা আমার স্ত্রীকে বলেছি যে তুমি যদি সকাল পর্যন্ত আমার সাথে কথা না বলো তো তুমি তালাক। তো আমার স্ত্রী বলেছে সে আমার সাথে কথা বলবে না। আপনারা বুঝতে পেরেছেন? ইফ ইউ ডু নট টক টু মি
till Fajr, you will be divorced. After I said this, my wife said to me that I will not talk to you. এখন সকাল হয়ে গেছে, সে তো আমার সাথে কথা বলে নাই, তো ডিভোর্স হয়ে গেছে হুজুর। তো ইবনে সিরিনের মতো ব্যক্তি জবাব দিচ্ছেন, she is divorced, she is divorced। বেচারা তো এখন তালাকও দিতে চাচ্ছে না, কারণ সে তো রাগের মাথায় বলেছে। তার যখন হুঁশ ফিরে এসেছে, সে তো তালাক দিতে চাচ্ছে না স্ত্রীকে, তার সাথে একটা প্রেমের বন্ধন আছে। সেই এক কনফিউজিং মাইন্ডের মধ্যে কার কাছে গেল? ইমামে আজম আবু হানিফার কাছে। ইমামে আজম কাজ করছিলেন, বলছে হুজুর এরকম এরকম ঘটনা। তো ইমামে আজম কাজের মধ্যে জবাব দিয়েছেন, চলে যাও, তালাক হয় নাই, যাও যাও, তোমার স্ত্রী আছে। ইমামে আজম কথা বলেছেন, আদা শুনছে, আদা শুনে নাই। এখন একটা ইমামে আজম আর একজন ইবনে সিরিন, বেচারা পড়ে গেছে মাঝখানে। কই যায়? দুইজনই উর্বর, কিন্তু কিছু উর্বরতা আছে, তার উপর আর কোনো উর্বরতা নাই। কিছু শিক্ষক আছে, তারা শিক্ষকেরই শিক্ষক, কিন্তু ইবনে সিরিনও উঁচু পায়ার আলেম। ইমামে আজম তখনকার যুগে লোকজন অহংকার করতো ইমামে আজমকে নিয়ে। সমস্যায় পড়ে গেছে না, মানুষটা আবার ইবনে সিরিনের কাছে আসলেন। আপনি বলছেন হুজুর তালাক হয়ে গেছে। আবু হানিফা নোমানের কাছে গেছি, উনি বলছেন তালাক হয় নাই। ইবনে সিরিনের মাথা গরম হয়ে গেছে, এত বড় কথা। উনিও সাথে ওই ব্যক্তিকে সাথে নিয়ে ইবনে সিরিন ইমামে আজমের কাছে আসলেন। আবু হানিফা নোমান, মানুষের ঈমান নিয়ে আপনি খেলতেছেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, যেমন খুশি ফতোয়া দিয়ে দেন। আবু হানিফা তখনও পরিপূর্ণ কনসেন্ট্রেশন করছে না। হুজুর রেগে লাভ নাই, তালাক হয় নাই, তালাক হয় নাই। তো বলতেছে, বেটা তুমি আমাকে যা বলেছো ইবনে সিরিনকে আবার দ্বিতীয়বার বলো। তো ইবনে সিরিনকে বলতেছেন, হুজুর আমি আমার স্ত্রীকে বলেছি রাতে, তুমি যদি আমার সাথে কথা না বলো সকাল পর্যন্ত তো তুমি তালাক। আমি এই কথা বলার পরে আমার স্ত্রী বলেছেন আমি আপনার সাথে কথা বলবো না। সকাল হয়ে গেছে, উনি আমার সাথে কথা বলেন নাই। তখন ইবনে সিরিন বুঝতে পারতেছেন না জিনিসটা। তখন ইবনে সিরিন বলছেন, আবু হানিফা নোমান, you explain it to me. How come? How dare you saying that it is not divorce, which is clearly divorce because her wife did not talk to her until Fajr. You saying it is not divorce. ইমামে আজম আবু হানিফা বলছেন, হুজুর আমি ওনাকে আবার বলেছি আপনাকে বলতে, যাতে আপনি কনসেন্ট্রেট করেন ব্যাপারটা। কি সেই যখন তার স্ত্রীকে বলেছিল, if you do not talk to me until Fajr you will be divorced, এরপরে তার স্ত্রী কি বলেছে? I will not speak to you. তো কথা তো বলে ফেলেছে, কথা তো, কারণ কৌল, কথা কাকে বলে? কথা হচ্ছে বক্তা বলবে, শ্রোতা বুঝবে, এটাকে বলে কথা। তো উনি তো বলেই ফেলেছেন যে আমি সকাল পর্যন্ত আপনার সাথে কথা বলবো না। পজিটিভ হোক নেগেটিভ হোক, কথা তো স্ত্রী বলেই দিয়েছে, কথা তো স্ত্রী বলেই দিয়েছে। ইবনে সিরিন শর্মিন্দা হয়ে ওখান থেকে ফেরত চলে। আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? ল টেকনিক্যাল ম্যাটার, যাদের সাবজেক্ট ল, দে উইল এনজয় ইট ভেরি মাচ। ল টেকনিক্যাল ম্যাটার। ইমামে আজম পরিপূর্ণ কনসেন্ট্রেশন পর্যন্ত দেন নাই। আপনারা বুঝতে পেরেছেন, যখন একজনের ঈমান, একজনের অন্তর এত বেশি উর্বর থাকে, পানি একটু ঢালবেন, হাজার হাজার মাসলা সেই শরীর থেকে, সেই অন্তর থেকে উদ্গ্রীব হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন? বহুত ইন্টারেস্টিং। ইবনে সিরিন ওই জায়গায় শর্মিন্দা হয়ে গেছে, ওই জায়গায় শর্মিন্দা হয়ে গেছে। এই জন্য সবাই সমান না, সবাই সমান না। এই জন্য ইসলামিক শরীয়তের থার্ড সোর্স রাখা হয়েছে ইজমা। ইজমা মানে ইসলামিক স্কলাস্টিক ফোরাম। ইসলামিক স্কলাস্টিক ফোরাম, হাইলি ইন্টেলেকচুয়ালস যারা ইসলামী শরীয়তের কোরআনের ডেপথ বুঝে, কোরআনের ডেপথ বুঝে। কেমন ডেপথ? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। অর্থ কি? অর্থ হচ্ছে যখন ইজা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর নাসর, আল্লাহর সাহায্য, ভিক্টরি তোমাদের কাছে আসবে। এই হচ্ছে আয়াত। উপস্থিত মুফাসসিরিনে কেরামদের মধ্যে একজন কাঁদছেন, একজন কাঁদছেন। এটা তো খুশির সংবাদ। আল্লাহর সাহায্য, আল্লাহর ভিক্টরি, আল্লাহর পক্ষ থেকে যখন ভিক্টরি আসবে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, তখন আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করছে। এটা তো খুশির সংবাদ।
কিন্তু খুশির সংবাদ শুনে কোন আর এক ব্যক্তি কাঁদছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ সবাই যা বুঝেছে, ওরা বুঝছে সুসংবাদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝছেন আল্লাহ তুমি তো আমার নবীর ওয়াসালের, আমার নবীর ওয়াফাতের সুসংবাদ দিচ্ছ আমাদেরকে, এটা তো আমার নবীর ওয়াফাতের সংবাদ। অন্যান্য মুফাসসিরিনে কেরাম এত দূর যেতে পারেন নাই। ওইজন্য আমরা একটা কথা বলি না, আমার হাত কিন্তু অনেক লম্বা, আমার হাত কিন্তু অনেক লম্বা, লম্বা হাতের লোক অনেক কম। এই সমস্ত লম্বা হাতদেরকে বলা হয় স্কলার, হাইলি ইন্টেলেকচুয়ালস। ওনারা যখন কোরআন হাদিস থেকে কোনো জিনিস ডাইরেক্টলি না আসে, ইনডাইরেক্টলি হাদিসে পাক থেকে, সাহাবায়ে কেরামের জামানা থেকে কিছু জিনিস, কিছু এক্সাম্পলস নিয়ে শরীয়তের মধ্যে একটা জিনিসকে বৈধ করে। আপনারা পুরো জিনিসটা আপনাদের পরিষ্কার হয়েছে? হারাম হবে কখন? যখন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি একটা জিনিসকে হারাম বলার আগে, একটা জিনিসকে হারাম বলার আগে শতবার আপনি চিন্তা করবেন কোন জিনিসকে আপনি হারাম বলছেন। কারণ হালাল এবং হারাম করা আল্লাহ রাব্বুল আলামিন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকার হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আল্লাহর নবীর পরে পৃথিবীর বুকের কোনো মানুষের কোনো দায়িত্ব, কোনো রাইটস নাই কোনো জিনিসকে হালাল করা, কোনো জিনিসকে হারাম করা। হারামের জন্য স্পষ্ট, ক্লিয়ারলি ক্যাটাগরিক্যাল ভার্স ফ্রম দ্য হোলি কোরআন or the sunnah of holy prophet sallallahu alaihi wasallam, তাও সমস্ত হাদিস শরীফ দিয়ে হারাম সাবিত হয়। আপনারা বুঝতে পারেন এগুলো অনেক টেকনিক্যাল একাডেমিক ম্যাটার, সাধারণ মানুষ জানে না বিধায় আমরা খুব দ্রুত কনফিউজ করে ফেলি। এখন একটা জিনিস বেদাত হওয়ার জন্য, বিদাত একটা জিনিস বিদাত কিভাবে? যদি ওই নতুন কাজটা ইসলামী শরীয়তের বেসিক ফান্ডামেন্টালস কোন জিনিসের সাথে কন্ট্রাডিকশনারি হয়ে যায়, ইসলামিক ফান্ডামেন্টালস, বেসিক্স ফান্ডামেন্টালস এর সাথে, আয়েশা বলতেছে নামাজ 6 ওয়াক্ত, ইসলামের বেসিক ফান্ডামেন্টালস এর সাথে কন্ট্রাডিকশন হয়ে গেছে। ফান্ডামেন্টালস এর সাথে কন্ট্রাডিকশন, যদি বেসিক ফান্ডামেন্টালস এর সাথে কন্ট্রাডিকশন হয়ে যায় তখন সেই জিনিসটা হারাম, বিদাত হবে, বিদাতে সাইয়্যা হবে, বিদাতে সাইয়্যা। অথবা সেই বিদাতটা আসলো এসে ইসলামী শরীয়তের কিছু বেসিক জিনিসকে রিমুভ করে দিল, অ্যাব্রোগেট করে দিল। মানুষ সেই নতুন কাজটাকে ফরজ মনে করে পালন করছে, পালন যারা করে না তাদেরকে হারাম, কাফের, কুফর মনে করছে, তখন জিনিসটা বেদাতে সাইয়্যা হয়ে যায়। এটা টেকনিক্যাল ম্যাটার, এটা টেকনিক্যাল ম্যাটার, যেটা আপনাদেরকে একটু ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়ার জন্য আমি এই জিনিসটার জিকির করলাম। তাহলে সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, এটা কোনো ভ্যালিড কোয়েশ্চেন না। কারণ এটা বলতে গেলে তাহলে আপনি শত শত বছর ধরে কাজ যেগুলা করে আসছেন প্রত্যেকটা কথার উপর আঙ্গুল উঠবে। সাহাবায়ে কেরামের, আমরা যে কোরআনে পাকের জের এবং জবর, এটা সাহাবায়ে কেরামের জামানায় হয় নাই। আপনি যদি এগুলা বলতে যান তাইলে আপনি ইসলামী শরীয়তকে এত লিমিটেড করে ফেলবেন, আর এত বড় বড় কোশ্চেন ইসলামী শরীয়তের মধ্যে উঠে যাবে। বুখারী শরীফ তখন আর থাকতে পারবে না, মুসলিম শরীফ থাকতে পারবে না, সরাসরি প্রত্যেকটা কিছু নিয়ে প্রশ্ন উঠবে তখন। সেই জন্য হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, যারা আমার ভাইয়েরা কুল্লু বিদআতিন দালালা বলে, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা। যারা আমার ভাইয়েরা বলেন, আমি কখনো তাদের মুখ থেকে পরিপূর্ণ হাদিসটা শুনতে পাই না, তারা শুধুমাত্র হাদিসে পাকের ওই অংশটা বলে, হাদিসে পাকের আগে পরে পুরো হাদিসটা জিকির করলে অনেকটা কনসেপ্ট